নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ফনার বচনের এমন একটি দ্বিতীয় পর্ব যা অত্যন্ত জরুরি, যেটি হলো ফনার বচনের মাধ্যমে সফল কেরিয়ার আমরা কি করে গড়ে তুলতে পারি। ফনার বচনের কি পরামর্শ দিয়েছেন মা ফনা। অর্থাৎ আপনার কর্মজীবনে সফলতা অর্জন করতে চাইলে ফনার বচনের এই মূল্যবান শিক্ষাগুলো গ্রহণ করুন। এগুলি শুধু কৃষি বা সাধারণ জীবনযাত্রার জন্য নয়, বরং আজকের প্রতিযোগিতামূলক চাকরি ও ব্যবসার জগতে টিকে থাকার জন্য দারুণ কার্যকরী। এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যদি মিস করে থাকেন, দেখবেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি। আজকের প্রথম বচন সততার শক্তি বিষয়। সততায় সুখ, অসততায় দুঃখ। অর্থাৎ সততা অর্থাৎ অনেস্টি কর্মজীবনে সুনাম আনে, আর অসততা বা ডিসঅনেস্টি এক সময় ধ্বংস ডেকে আনে। পরবর্তী বচন হলো ভালো বন্ধু নির্বাচনের গুরুত্ব। এটি তো আমরা সকলেই জানি, সৎসঙ্গে স্বর্গ, অসৎ সঙ্গে নরক। একদম তাই। অর্থাৎ সফল হতে হলে ভালো মানুষদের সঙ্গে চলতে হবে, মিশতে হবে, না হলে বিপদ আছে। যদি আপনি অসৎ সঙ্গে পড়েন তাহলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, আপনার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। আসছি পরবর্তী বচনে আত্মনির্ভরতার গুরুত্ব। বচনটি হলো আপনি সাহায্য আপনি নেব। এখানে আপনি অর্থাৎ নিজ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ নিজের সমস্যা সমাধানের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্যের উপর নির্ভর করলে পিছিয়ে পড়তে হবে, ধোঁকা খেতে পারেন। সুতরাং নিজের দুঃখ নিজেকেই দূর করতে হবে। পরবর্তী বচন নম্রতা ও বিনয় বিষয়। নম্রতা যার, সম্মান তার। অর্থাৎ নম্র ও ভদ্র মানুষ কর্মক্ষেত্রে বেশি সমাদৃত হতে পারে। অহংকারী হলে দেখবেন একদিন কিন্তু পতন হবেই। অর্থাৎ সরল থাকুন এবং নিজের কাজ ঠিক মতন করে যান। পরবর্তী বচনটি হলো দক্ষতা অর্জনের গুরুত্ব বিষয়। বচনটি হলো যে কাজ জানে সে রাজা। তাই তো, কারোর উপর নির্ভর করতে হবে না। যার দক্ষতা ও যোগ্যতা বেশি সে কর্মক্ষেত্রে বড় পদ পেতে পারে বা বড় পদ পাওয়ার সম্ভাবনাও বেশি। ধন সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কিত। বচনটি হলো অপব্যয়ে ধ্বংস ডেকে আনে। একদম ঠিক বন্ধুরা, অতিরিক্ত খরচ বা সম্পদের অপচয় করলে ভবিষ্যতে কষ্ট পেতেই হবে। পরবর্তী বচনটি হলো প্রতিযোগিতার মনোভাব সম্পর্কিত, যা আজকালকার দিনে খুব অভাব রয়েছে। সেটি হলো প্রতিযোগিতা উন্নতির মূল। বন্ধুরা, প্রতিযোগিতা কিন্তু সেটা যাতে সুষ্ঠু প্রতিযোগিতা হয়, ঠিক আছে, লেগ পুলিং না হয়। কারেক্ট, তাই তো? সুতরাং কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সফল হতে চাইলে প্রতিযোগিতামূলক মনোভাব থাকা অত্যন্ত জরুরি, নয়তো আপনার জীবন একঘেয়ে হয়ে যাবে, আপনার সফলতা আসবে না। এই পরবর্তী বচনটি হলো ব্যর্থতা থেকে কি শিক্ষা আপনারা নেবেন। ব্যর্থতা নতুন পথ দেখায়। একদম ঠিক। ব্যর্থতাকে ভয় না পেয়ে তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে সামনের দিকে। এই পরবর্তী বচনটি হলো দূরদর্শিতার গুরুত্ব বিষয়। বচনটি হলো আগে ভাবো পরে করো। একদম ঠিক বন্ধুরা, সব সময় এটিকে মনে রাখবেন। বিনা চিন্তায় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা প্রবল, বা বলতে পারি 99% হচ্ছে আপনি কিন্তু অসফল হবেন। পরবর্তী বচনটি হলো সুযোগের সদ্ব্যবহার। সুযোগ একবার আসে, বারবার নয়। বন্ধুরা, আমাদের জীবনে অনেক এরকম ঘটনা ঘটে থাকে, সুযোগ আসে কিন্তু আপনার হয়তো নিজেদের অলসতার জন্য কাজে লাগাই না। তাই সুযোগকে কাজে লাগাতে না পারলে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। বন্ধুরা, এটি হলো দ্বিতীয় পর্ব। আরো এরকম অনেক পর্ব আমি তৈরি করতে পারি। আসছে তৃতীয় পর্ব, সুতরাং সঙ্গে থাকুন। আর মনে রাখবেন, আপনি যদি আপনার জীবনের সমস্যা দূর করতে চান, আপনার ডেট অফ বার্থ কমেন্টে দেবেন এবং সাথে করে এই বচনগুলির মধ্যে কোন বচনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বেশি বেশি মানুষের সঙ্গে। যে যত বেশি মানুষের সাথে শেয়ার করবে তার ডেট অফ বার্থ নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, ডেট অফ বার্থ পাঠাতে পারেন আপনার সমস্যা সমাধানের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি। নাম্বারটি হলো 629131
3737 নাম্বারটি ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। কমেন্ট করবেন কিন্তু কোন বছরটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, নমস্কার।